অক্ষয় তৃতীয়া। এবারের অক্ষয় তৃতীয়া পড়েছে ২০ এপ্রিল ২০২৬ সোমবার, ১৯ এপ্রিল রবিবার দুপুর ১টা ৪৩ থেকে ২০ এপ্রিল সোমবার সকাল ১১টা ১২ পর্যন্ত এই তিথি থাকবে। অক্ষয় তৃতীয়া কেন করা হয়? অক্ষয় তৃতীয়া হিন্দু ধর্মের একটি অত্যন্ত শুভ ও পবিত্র তিথি। এই দিনে করা যে কোনো শুভ কাজ, দান বা পুণ্যকর্ম কখনো নষ্ট হয় না, বরং চিরস্থায়ী হয়ে থাকে। কিন্তু প্রশ্ন হলো, অক্ষয় তৃতীয়া কেন পালন করা হয় আর এর সূচনা কবে থেকে? অক্ষয় তৃতীয়া কি? অক্ষয় শব্দের অর্থ হলো যা কখনো ক্ষয় হয় না বা শেষ হয় না। আর তৃতীয়া মানে হলো বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি। এই দিনটি এমন এক শুভ মুহূর্ত যেদিন যে কোনো কাজ করলে তা অনন্তকাল ধরে ফল দেয় বলে বিশ্বাস করা হয়। অক্ষয় তৃতীয়া কেন করা হয়? অক্ষয় তৃতীয়ার পেছনে রয়েছে বহু ধর্মীয় ও পৌরাণিক কাহিনী। এই দিনে ভগবান বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরাম জন্মগ্রহণ করেন। মহাভারতের সময়ে দ্রৌপদী এই দিনে সূর্যদেবের কাছ থেকে অক্ষয় প্রাপ্ত লাভ করেন, যেটি কখনো খাদ্যশূন্য হতো না। এই দিনেই বেদব্যাস মহাভারত রচনা শুরু করেন বলে বিশ্বাস করা হয়। আবার মনে করা হয় এই দিনে গঙ্গা নদী পৃথিবীতে অবতরণ করেন। তাই এই দিনটি শুভ কাজ, পূজা, দান ও নতুন কিছু শুরু করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অক্ষয় তৃতীয়ার সূচনা কবে থেকে? অক্ষয় তৃতীয়ার উল্লেখ প্রাচীন হিন্দু ধর্মগ্রন্থ পুরাণ মহাভারতে পাওয়া যায়। ঠিক কবে থেকে এই তিথি শুরু তার নির্দিষ্ট ইতিহাস না থাকলেও হাজার হাজার বছর ধরে এটি পালন হয়ে আসছে। এই তিথি মূলত বৈদিক যুগ থেকে শুভ দিন হিসেবে গণ্য হয়ে এসেছে। এই দিনে কি করা হয়? ভগবান বিষ্ণু ও লক্ষ্মীর পূজা করা হয়, দরিদ্রদের দান করা হয়, সোনা কেনা খুব শুভ বলে মনে করা হয়, নতুন কাজ বা ব্যবসা শুরু করা হয়। বিশ্বাস করা হয় এই দিনে করা প্রতিটি ভালো কাজ অক্ষয় অর্থাৎ চিরস্থায়ী ফল দেয়। অক্ষয় তৃতীয়া শুধু একটি তিথি নয়, এটি হলো শুভতা, দান এবং নতুন শুরুর প্রতীক। এই দিনে আমরা যদি ভালো কাজ করি তা আমাদের জীবনে চিরস্থায়ী সুখ ও শান্তি নিয়ে আসে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হরে কৃষ্ণ।